সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করব। তো শুরুতেই দরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বিষয়ের দিকে অগ্রসর হব। প্রিয় রসুল মা আমেনার বাগানের সুভাষিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকে বিষয় নেওয়া হয়েছে হালাল উপার্জন করা। এটা সুন্নাতে আম্বিয়া। জি হ্যাঁ, হালাল ইনকাম করা, হালাল গ্রহণ করা, হালাল উপার্জনের ক্ষেত্রে যা যা করা এটা হচ্ছে সুন্নাতে আম্বিয়া। সকল আম্বিয়াগণ কিছু না কিছু করেছেন, আর হালালের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। কেননা হালাল ব্যতীত আপনার কোনো উপায় নেই, আর প্রত্যেক হালালের মধ্যেই বরকত, আর প্রত্যেক হারামের মধ্যেই শাস্তি। প্রত্যেক আম্বিয়াগণ হালালের ব্যাপারে যথেষ্ট যত্নবান ছিলেন। বলা হচ্ছে যে হালাল রুজি উপার্জন না শুধু একটি ফজিলতপূর্ণ আমল, বরং অনেক আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত, এছাড়াও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাতে মুবারাকা। এজন্য এটাকে সুন্নাত মনে করে গ্রহণ করা উচিত। আম্বিয়া কিরামগণ আলাইহিমুসসালাম রুজির জন্য, উপার্জনের জন্য বিভিন্ন পেশা গ্রহণ করেছিলেন। এক একজন আম্বিয়া হালাল উপার্জনের জন্য ওনারা এক একটি পেশাকে বেছে নিয়েছেন এবং সেই পেশা ওনাদের জীবনের মধ্যে ধারণ করেছেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমরা যদি আমাদের আদি পিতা হজরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু সালামের দিকে তাকাই, তাহলে তিনি সর্বপ্রথম কাপড় সেলাইয়ের কাজ করেছেন। সর্বপ্রথম কাপড় সেলাইয়ের কাজ করতেন হজরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু সালাম। তাহলে চিন্তা করি যে নবীরা যে কোনো কাজ ওনারা করেছেন শুধুমাত্র হালালের জন্য, কোনো কাজকে ছোট মনে করে ওনারা ছেড়ে দেননি। এরপর বলা হচ্ছে যে তিনি ক্ষেত খামারের কাজও করেছিলেন। হজরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু সালাম লাখরির পেশা করেছেন। হজরত ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাতু সালাম দর্জির কাজ করেছেন। হজরত হুদ ও সালেহ আলাইহিমুসসালাম ব্যবসা করেছেন, এবং হজরত ইব্রাহিম ও লুদ আলাইহিমুসসালাম ক্ষেত খামার, এবং হজরত শুআয়ব আলা নবীনা আলাইহিস সালাতু সালাম পশুপালন করতেন। মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু সালাম ছাগল চড়াতেন। হজরত দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু সালাম যুদ্ধে ব্যবহৃত লোহার জালি পোশাক তৈরি করতেন। হজরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু সালাম পুরো দুনিয়ার বাদশাহ হওয়া সত্ত্বেও পাখা ও খেজুর পাতার ঝুড়ি তৈরি করতেন। এবং আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে নিজের করে নিয়েছেন। তাহলে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে প্রত্যেক আম্বিয়া ওনারা হালাল উপার্জনের জন্য কিছু না কিছু বেছে নিয়েছেন, কোনো না কোনো পেশাকে বেছে নিয়েছেন। আমি যদি আপনাদেরকে হজরত ইদ্রিস আলা নবীনা আলাইহিস সালাতু সালাম ইনার পেশার দিকে যদি আমি আলোচনা করি, তাহলে বলা হচ্ছে যে ইনি সর্বপ্রথম কলম দ্বারা লেখার প্রচলন করেন। তিনি সর্বপ্রথম সেলাই করা কাপড় পরিধানের প্রথা
আবিষ্কার করেন। এর পূর্বে মানুষ চামড়ার পোশাক পরিধান করত। তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যুদ্ধাস্ত্র। তিনি সর্বপ্রথম অস্ত্র দিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ও সংগ্রাম করেছিলেন। জ্যোতির্বিদ্যা এবং অঙ্কশাস্ত্রেও প্রথম আবিষ্কারক তিনি। বর্ণিত আছে তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে ব্যবহার করতেন এবং অন্যকে জামা কাপড় সেলাই করে দিতেন। দেখুন, আম্বিয়া, কিন্তু কোনো কাজকে ছোট মনে না করা, এটাই হচ্ছে ওনাদের বৈশিষ্ট্য, যে নিজের কাপড় নিজেই সেলাই করতেন এবং অন্যদেরকেও জামা কাপড় সেলাই করে দিতেন। অবশ্য সেজন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। আর তিনি এতই ইবাদতকারী ছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক, যে একদিকে তিনি কাজ করতেন, অন্যদিকে মনে মনে আল্লাহর জিকির করতেন। দেখেন, আল্লাহ তাআলার জিকির থেকে ওনারা সরে যেতেন না। যখন যেটাই করুক না কেন, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ওনাদের অন্তর থেকে কেউ কেড়ে নিতে পারতো না। বলা হচ্ছে জামা কাপড় সেলাই করার সময় সূচের প্রতিটি ফোরে ফোরে তিনি আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেন। সুবহানাল্লাহ। তো এটাই ছিল ওনাদের বৈশিষ্ট্য, যে যতই কিছু করুক না কেন ওনারা আল্লাহ পাকের স্মরণ নিজেদের মুখের মধ্যে রাখতেন, নিজেদের অন্তরের মধ্যে রাখতেন, কলবের মধ্যে রাখতেন। তো এই জন্য আমাদের উচিত যে আমরা যদি কোনো কাজ করে থাকি, সেটা যে কোনো কাজ হোক, হালাল রুজি উপার্জনের জন্য যে কোনো কাজ হোক, আমরা হাত দিয়ে কাজ করলেও মুখ দিয়ে যাতে তাসবিহ পাঠ করি, মুখ দিয়ে যাতে জিকির করি, দরুদ পড়ি আমরা, এটাই হচ্ছে কামিয়াবি। এছাড়া আরও বলা হচ্ছে যে দাউদ আলা নবীনা আলাইহিস সালাতুস সালামের ব্যাপারে, দাউদ নবীর ব্যাপারে এসেছে যে আল্লাহ তাআলা হযরত দাউদ আলা নবীনা আলাইহিস সালাতুস সালামকে এমন এক মুজিজা দান করেছিলেন যে তিনি কঠিন লোহা হাত দ্বারা স্পর্শ করে, কঠিন লোহা হাত দ্বারা স্পর্শ করা মাত্রই মোমের মতো নরম হয়ে যেত। তাই তিনি লোহাকে আগুনে পোড়ানো ছাড়াই হাতে টিপে যে কোনো ধরনের অস্ত্র সহজেই তৈরি করতে পারতেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অর্থ আমি লোহাকে তার জন্য নরম করে দিয়েছি। হযরত দাউদ আলা নবীনা আলাইহিস সালাতুস সালামকে যখন বনি ইসরাইলের বাদশা নিযুক্ত করা হলো, তখন তিনি ছদ্মবেশে বাইরে গিয়ে লোকদের থেকে জিজ্ঞাসা করত যে তোমাদের বাদশা কেমন লোক, তোমাদের যিনি বাদশা তিনি কেমন, একটু বলো তার সম্পর্কে। তখন লোকেরা তার অনেক প্রশংসার গুণকীর্তন করতে থাকে। একবার আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়ে একজন ফেরেশতা প্রেরণ করেন। দাউদ আলা নবীনা আলাইহিস সালাম নিয়ম অনুযায়ী তার কাছে গিয়ে বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই ফেরেশতা বলতে লাগলো, দাউদ তো খুবই ভালো মানুষ, তবে তার একটি কাজ সুন্দর নয়। দাউদ আলা নবীনা আলাইহিস সালাম এই কথা শুনে বিচলিত হয়ে উঠলেন আর জিজ্ঞাসা করলেন সেটি কি। তখন ফেরেশতা বলল, তিনি বাইতুল মাল থেকে নিজে এবং নিজের পরিবার পরিজনদের জন্য অংশ নিয়ে ভরণ পোষণ করেন। একথা শুনে তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, হে আমার মালিক, এমন কোনো উপায় আমাকে সৃষ্টি করে দিন যাতে বাইতুল মাল থেকে আমি অমুখাপেক্ষী হতে পারি, অর্থাৎ এখান থেকে আমার নেয়ার কোনো প্রয়োজন যাতে না পড়ে, এবং নিজেই রোজগার করে নিজের এবং পরিবারের সকল ভরণ পোষণের ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা যেহেতু আম্বিয়া ছিলেন, নবী ছিলেন, তো দোয়া কবুল করলেন এবং তার হাতে লোহা নরম হয়ে যাওয়ার বিশেষ মুজিজা দান করলেন। সাথে সাথে লোহা দিয়ে অস্ত্র শস্ত্র এবং যুদ্ধের পোশাক তৈরির জ্ঞানও দান করেছেন। হযরত দাউদ আলা নবীনা আলাইহিস সালাম, ওনার পূর্বে যুদ্ধ পোশাক লৌহ বর্ম ছিল অনেক ভারী, যে কেউ এটি পরিধান করতে সক্ষম হতো না। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাতুস সালামই লৌহ বর্মকে হালকা পাতলা এবং সকলের পরিধানযোগ্য করে নির্মাণ করেছিলেন। তিনি নিজ হাতে লোহা দ্বারা নির্মিত বস্ত্র সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন তিনি নির্মাণ করতেন একটি বর্ম এবং তা বিক্রি করতেন ৬,০০০ দিরহামে। ২,০০০ দিরহাম ব্যয় করতেন সংসারের জন্য, আর বাকি ৪,০০০ বিলিয়ে দিতেন দুস্থ প্রজাদের জন্য। দেখুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য নিজের হাতের কামাই
উনি অর্জন করেছেন, নিজের হাত দ্বারা উপার্জন করেছেন এবং পুরো উপার্জন থেকে তিনি নিজে ভক্ষণ করেননি, নিজে রেখে দেননি, বরং পরিবারকে দিয়েছেন কিছু, আর বাকিটুকু নিজের দুস্থ যে জনগণ ছিল, ওনার অধীনস্থরা ছিল, প্রজারা ছিল, এনাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। তো এটাই হচ্ছে সুন্নাতে আম্বিয়া, হালাল রুজি উপার্জন করা, সেটা সংক্ষিপ্ত হোক, সেটা অল্প হোক, সেটা কি বলে সামান্য হোক, কিন্তু হালাল যাতে হোক। এখন তো আমরা হালাল হারামের তোয়াক্কা করছি না, জাস্ট আসলেই হলো। যেখান থেকে আসুক, খাতটা কি, কোন জায়গা থেকে আসছে, কি উপায়ে আসছে, কোন দিক দিয়ে আসছে, উপর দিয়ে না নিচ দিয়ে, চিন্তা করছি না। তো এই জন্য আমাদের চিন্তা করা উচিত, কেননা এই যে মালটা আমি নিচ্ছি, এটাই যাতে কিয়ামতের দিন আমার ফেঁসে যাওয়ার কারণ না হয়। এই যে জিনিসটা আমি এখন হাত দিয়ে গ্রহণ করছি, এটাই যাতে কবরের মধ্যে আমার ফেঁসে যাওয়ার কারণ না হয়। এজন্য হুঁশিয়ার, যা ভক্ষণ করবেন, যা গ্রহণ করবেন, সামান্য হোক, হালাল হোক। হালালের ইনশাল্লাহ ফজিলত আমরা শুনবো। আরেকজন নবী হযরত জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার পেশা সম্পর্কে এসেছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবিকার জন্য কাঠ মিস্ত্রির পেশা গ্রহণ করেছিলেন। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। তো এভাবে অসংখ্য আম্বিয়া ওনারা হালাল উপার্জন করেছেন এবং হালালের জন্য ওনারা অনেক চেষ্টা করেছেন। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। এরই মধ্যে এক যুবক পাশ দিয়ে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলতে লাগলেন যে, এক শক্তিশালী মজবুত শরীর বিশিষ্ট যুবক, হাই এর যৌবন আর শক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ হতো। অর্থাৎ যখন ওই যুবকটা পাশ দিয়ে যাচ্ছিল, তার যৌবন দেখে, তার ক্ষমতা দেখে, তার স্ট্রেংথ দেখে তারা একে অপরকে বলতে লাগলো, তার এই সকল কিছু যদি আল্লাহর রাস্তায় খরচ হতো। এই কথা শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি এই ব্যক্তি তার ছোট বাচ্চার জন্য রিজিক অন্বেষণের জন্য বের হয়ে থাকে, তো এই যুবকটা যে এখন বের হলো, বা এর যুবকটা যে চারিদিকে ঘুরছে বা যাচ্ছে, এটা যদি তার ছোট বাচ্চার জন্য বা ছোট বাচ্চার রিজিক তালাশের জন্য বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর রাস্তায় আছে। অর্থাৎ আল্লাহর রাস্তায় সফরকারী যেমন, সেও তেমন। আরও বলা হচ্ছে, যদি এই ব্যক্তি তার বৃদ্ধ মা বাবার জন্য রিজিকের তালাশে বের হয়, তাহলে তাও সে আল্লাহর রাস্তায় আছে। এবার বলা হচ্ছে, যদি সে নিজে লোকদের সামনে হাতকে প্রসারিত করা এবং হারাম থেকে বাঁচার জন্য রিজিকের তালাশে বের হয়, তবুও সে আল্লাহ পাকের রাস্তায় আছে। আর আল্লাহর রাস্তায় সফরকারীদের যে সওয়াব, সে সেই পরিমাণ সওয়াব হাসিল করবে। লাস্টে যে কথাটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অবশ্য যদি সে দেখানো এবং অহংকারের জন্য বের হয়, তবে সে শয়তানের রাস্তায় আছে। লোক দেখানোর জন্য বের হয়, অহংকারের জন্য বের হয়, তাহলে সে আল্লাহর রাস্তায় নয়, বরং শয়তানের রাস্তায় আছে। তো এই জন্য আমাদের উচিত হালালের জন্য আমরা যাতে বের হয়। হালাল উপার্জনের জন্য যে বের হবে, তার সাথে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা তাকে অদৃশ্য থেকে মদত করবেন, সাহায্য করবেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাল উপার্জনের ব্যাপারে, যারা হালাল উপার্জন করে, যারা ভালো উপার্জন করে, এদের ব্যাপারে বলেছেন যে সত্যিকার আমানতদার ব্যবসায়ী যারা হালাল পন্থায় উপার্জন করে, এরা আম্বিয়া, সিদ্দিকিন ও শহীদদের সাথে হবে। যে নিজের হাতে কাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যা করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে সন্ধ্যা করে। এর অর্থ হচ্ছে যে নিজের হাতে কোনো কাজ করবে এবং করতে করতে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাসায় ফিরবে, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরবে। এরপর বলা হচ্ছে, যে নিজেকে অভাব থেকে বাঁচাতে, নিজের পরিবার পরিজনের জন্য দৌড়াদৌড়ি করতে এবং নিজ প্রতিবেশীদেরকে সাহায্য করতে বা দয়া করতে হালাল পন্থায় দুনিয়াকে অন্বেষণ করলো, সে আল্লাহ পাকের সাথে এ অবস্থায় সাক্ষাৎ করবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের মতো আলোকিত হবে। কি বলা হচ্ছে, যে ব্যক্তি নিজের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য এবং
হালাল উপার্জন করবে এজন্য যে নিজের প্রতিবেশীদেরকেও সহযোগিতা করবে, তাহলে কিয়ামতের দিন সে এমনভাবে আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যেমনভাবে যখন নতুন চাঁদ ওঠে না, যে চন্দ্রমাসের চাঁদ, ওই চন্দ্রমাসের চাঁদ যখন 14 তারিখ হয় তখন সেটাকে কি বলা হয়? পূর্ণিমার চাঁদ বলা হয়। আর পূর্ণিমার চাঁদ দেখতে কিন্তু অপরূপ সুন্দর হয়। তো বলা হচ্ছে তার চেহারা এর চাইতেও বেশি আলোকিত হবে যখন কিয়ামতের দিন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আর সে কে? যে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য এবং প্রতিবেশীদেরকে সাহায্য করার জন্য হালাল ইনকাম করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ইনকাম করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালাল উপার্জনের জন্য আমাদেরকে অনেক কিছু বাজ বিচার করতে হবে, আমাদেরকে আমানতদার হতে হবে, সত্যবাদী হতে হবে, এরপর পরোপকারী হতে হবে। এমন না যে আমরা কোনো মতে ব্যবসা বাণিজ্য করলাম, সেখানের মতো কোনো আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। এখন তো ধরেন আমি একটা জিনিস কিনলাম, সেটাকে বিক্রি করার জন্য কত মিথ্যা কথা বলা, আমানতদারিতা নাই। পূর্বের যারা বুজুর্গানা দিন ছিল, এনারা কেমন ছিল জানেন? যে আজকের দিনের মধ্যে ধরেন কোনো একটা বাজারের মধ্যে অনেকগুলো দোকান, এখন আমি যে আইটেমগুলো বিক্রি করছি, আমার সামনে যে ভাই ও সে ঠিক সেম আইটেমগুলো বিক্রি করছে। ধরুন আমি ফ্রুট বিক্রি করছি, সেও ফ্রুট বিক্রি করছে। তো আজকের দিনের মধ্যে যখন 2, 4, 5টা যখন আমার কাছে কাস্টমার আসলো, 6ষ্ঠ কাস্টমার যখন আসলো, তখন এই আল্লাহওয়ালা বলতে লাগলো যে আজকে আমার অনেক বিক্রি হয়েছে, আপনি আমার সামনের ভাইটার দোকানে যান, তার আজকে সকাল থেকে ইনকাম তেমন ভালো হয় নাই। তো পূর্বের বুজুর্গরা, পূর্বের আল্লাহওয়ালারা ছিল এমন। তো আমাদের উচিত যে আমরা যাতে এমন কি হই, এমন সচ্চরিত্রবান, এমন আমানদার, পরোপকারী এবং সত্যবাদী, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মধ্যে বরকত আসবে, আমাদের ইনকামের মধ্যে বরকত আসবে। আর সব সময় মনে রাখবেন যে কখনো হারামের দিকে পা বাড়াবেন না। হারামের দিকে যদি আমরা পা বাড়াই, হারাম যদি আমরা ইনকাম করি, এর বড়ই ক্ষতি। হারামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার শপথ যার কুদরতের অধীনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, নিশ্চয়ই বান্দা হারামের গ্রাস নিজের পেটে প্রবেশ করায়, তবে তার 40 দিনের আমল কবুল হবে না। আর যে বান্দার মাংস হারাম ও সুদ দ্বারা বৃদ্ধি পেয়েছে, তার জন্য আগুনই সবচেয়ে বেশি উত্তম। আস্তাগফিরুল্লাহ। বলা হচ্ছে যে হারামকে গ্রহণ করবে, তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না, আমল কবুল হবে না। আর যে বান্দার মাংস, শরীরের মাংস হারাম সুদের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। আমার নবী আরও ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তিকে খাটের উপর রেখে উঠানো হয়, তখন তার রূহ চঞ্চল হয়ে ওঠে, খাটের উপর বসে চিৎকার করে বলে, হে আমার সন্তান সন্ততি, দুনিয়া তোমাদের সাথে এভাবে যেন না খেলে যেমনিভাবে সে আমার সাথে খেলেছে। আমি হালাল ও হালাল নয় এমন সম্পদ জমা করেছি, আর সেই সম্পদ অন্যের জন্য রেখে এসেছি। এর উপকার তাদের জন্য আর এর ক্ষতি আমার জন্য। বাস যা কিছু আমার উপর অতিবাহিত হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করো। আমার নবী আরও ইরশাদ করেন, যে ব্যক্তি 10 দিরহামে একটি কাপড় কিনে, আর এই দিরহামের মধ্যে হারামের যদি 1 দিরহামও অন্তর্ভুক্ত থাকে, তবে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত এই কাপড় থেকে কিছু অংশ তার ব্যবহারে থাকে। অর্থাৎ আমরা যে জামা কাপড় পরছি, তখন এটা আমি 500 টাকা দিয়ে কিনলাম, 1000 টাকা দিয়ে কিনলাম, এখানে যদি 10 টাকাও হারামের অংশ থাকে, তাহলে আমি এই কাপড় দিয়ে যতই নামাজ কালাম পড়ি না কেন, আমার কোনো নামাজ কালাম কবুল হবে না। এরপর আমার নবী আরও ইরশাদ করেন, আল্লাহ পাকের এক ফেরেশতা প্রত্যেক দিন ও রাতে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর ঘোষণা করে, যে ব্যক্তি হারাম খেলো, তবে আল্লাহ পাক তার না কোনো ফরজ কবুল করবে না কোনো নফল। তো এই জন্য আমাদের উচিত, যেহেতু হারামের অনেক ক্ষতি, এবং আজকে হারামের দিকে মানুষ শুধুমাত্র একটি কারণেই তাদের পাকে বাড়াচ্ছে, সেটা হচ্ছে দুনিয়ার লোভ লালসা, পারিবারিক চাপ, সন্তান সন্ততিদের প্রেশার, মা বাবার ভরণ পোষণ, সব কিছু যখন একটা বান্দার মাইন্ডের মধ্যে ঘুরে, সে তখন হারামের দিকে পা বাড়ায়। মনে রাখবেন, হারাম
বা হালাল, আপনি যেটা থেকে আপনার পরিবারকে দেন তারা উপকৃত হবে। কিন্তু হারাম যদি আপনি ইনকাম করেন, উপকৃত হচ্ছে তারা, কিন্তু এর সমস্ত দায়ভার আপনাকেই নিতে হবে। কিয়ামতের দিন যদি হারামের ইনকাম থেকে, উপার্জন থেকে তাদেরকে আপনি ভক্ষণ করান বা তাদেরকে বা প্রদান করেন, তাহলে কিয়ামতের দিন তারা আঙ্গুল তুলে দেখিয়ে দিবে যে ইনি হচ্ছেন আমাদের পিতা, ইনি আমাদেরকে হারাম খাওয়াইয়েছেন। এখন আমরা কিছু জানি না, আমাদের সমস্ত গুনাহ ইনার কাঁধে ঢেলে দেন। কোথায় যাবেন? যাদের জন্য এত কষ্ট করে হারাম ইনকাম করছেন, এরাই কিয়ামতের দিন আপনাকে ফাঁসিয়ে দিবে। তো এজন্য আমাদের উচিত অল্প হোক হালাল হোক, সামান্য হোক হালাল হোক, পরিবারকেও এই মন মানসিকতা দেন যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আর আমল গ্রহণের, নামাজ গ্রহণের, ইবাদত গ্রহণের পূর্বশর্ত হচ্ছে হালাল। আপনি দেখবেন অনেক আউলিয়ারা এখনও তো আছে না, অনেক পীর এখনও আছে, অনেক হক্কানি দরবার এখনও আছে। এখানে প্রত্যেকটা দরবারের অনেকগুলোতে শিক্ষা তার মুরিদদেরকে দেয়, কিন্তু অন্যতম একটা শিক্ষা কী দেয়? হালাল গ্রহণ করো। কেননা ওনারাও জানেন যে হালাল ব্যতীত কোনো চারা, কোনো উপায় নাই। এজন্য আজকে আমরা আলোচনা শুনলাম যে আম্বিয়ারা, নবী বা রসুলরা, এনারা হালালের জন্য নিজেরা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালালের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তো আমাদেরও উচিত হালাল উপার্জন করা, হালাল নিজে গ্রহণ করা, নিজের পরিবার পরিজনদেরকে হালাল থেকে তাদেরকে প্রদান করা। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এতটুকু। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতের অনুসারী বানা